দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে মুসলিম বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্ব, বিশিষ্ট রোহিঙ্গা বিশেষজ্ঞ এবং যিনি বলেছেন সারা পৃথিবীর মানুষ আমাদের কাছে দরখাস্ত করেছে 2025 সালে এই, 2026 সালে এই, 2027 সালে কি হবে চিন্তা করে দেখুন। তারা আমাদের যুবশক্তিকে চায়। এসব কথার যিনি উদ্যোক্তা তিনি হলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি আমেরিকার সাথে নির্বাচনের 3 দিন আগে নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট করেছেন আমেরিকার সাথে। এটা আপনারা সবাই জানেন। অ্যাগ্রিমেন্টগুলো কি কম বেশি আমরা সবাই এখন জানি, কিন্তু আমাদের মেইন স্ট্রিম পত্রপত্রিকায় এই সম্পর্কে কোনো কথা বলছে না। যাই হোক, যেগুলো বেরিয়েছে তারপরও কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। সেটি হচ্ছে আমেরিকা থেকে 14টা বোয়িং উড়োজাহাজ কিনতে হবে। ফ্রান্সের সাথে আওয়ামী লীগ সরকার একটা চুক্তি করেছিল কিছু বিমান কিনবার জন্য, এয়ারবাস কিনবার জন্য। সেগুলো আর কেনা যাবে না। কি করতে হবে? আমেরিকা থেকে 14টা বোয়িং কিনতে হবে এবং এটা হলো বাধ্যতামূলক, কোনো অভাব অভিযোগ শোনা হবে না। সেই 14টা বোয়িং উড়োজাহাজ কিনতে হবে এবং চাপ দিচ্ছে অলরেডি বাংলাদেশ বিমান বাহিনীকে, আপনারা সেটা জানেন। সো আমাদের যে বিমানগুলো আছে সেগুলো এখনও কিভাবে পরিচালনা হবে, কিভাবে পরিচালিত হবে আমরা সেটা জানি না, বা হচ্ছে না ঠিক মতো। আমাদের এই 14টা বোয়িং কেনার জন্য যে চুক্তি হয়েছে, এই বোয়িংগুলো বাংলাদেশে রাখা যাবে কিনা, হ্যাঙ্গার আছে কিনা পর্যাপ্ত, এয়ারপোর্টে স্থান আছে কিনা, 14টা বোয়িং কোথায় চালাবে, রুট কোথায়, যে কয়টা বিমান আছে আমাদের এগুলোরও নির্দিষ্ট কোনো রুট নেই। ঠিক আছে, সেই ক্ষেত্রে 14টা বোয়িং আমাদের আমেরিকা থেকে কিনতেই হবে। ঠিক আছে, এই চুক্তি করেছেন ডক্টর মোদি ইউনুস। দ্বিতীয় হচ্ছে 15 বছরে 1500 কোটি ডলারের তেল কিনতে হবে। 1500 কোটি ডলারের তেল কিনতে হবে। এই তেল আমাদের স্বাস্থ্যের জন্য কেমন হবে, ভালো হবে নাকি মন্দ হবে, এই তেল কি আমেরিকায় ফেলে দিয়েছে, সেই তেলগুলো কি আমাদের দেশে পাঠাচ্ছে কি না, এগুলার কোয়ালিটি কি, কিচ্ছু আমরা যাচাই করতে পারবো না। এগুলার মান পরীক্ষা করা যাবে না। অন্য দেশ থেকে কম দামে তেল পেলেও আমরা সেটা কিনতে পারবো না। আর আমরা যদি অন্য দেশ থেকে কিনতে চাই আমেরিকার পারমিশন লাগবে। এটা হলো খাবার তেল। ঠিক আছে, প্রতি বছর 350 কোটি ডলারের পণ্য কিনতে হবে। 1500 কোটি ডলার বাংলা কথায় হচ্ছে কত হাজার কোটি মিলিয়ে নেবেন, হ্যাঁ, 1500 কোটি ডলার। আচ্ছা, 1500 কোটি ডলারের কিনতে হবে। 350 কোটি ডলারের পণ্য প্রতি বছর কিনতে হবে। তেল কিনতে হবে, যেটা আমি বলেছি, ওটার যাচাই বাছাই কোনো কিছু চলবে না। যা পাঠাবো তাই খেতে হবে। ঠিক আছে, সামরিক সরঞ্জামাদি কেনার পরিমাণ বাড়াতে হবে। সামরিক সরঞ্জামাদি এখন আমরা টুকটাক চায়না বা অন্যান্য দেশ থেকে কম দামে পাই, রাশিয়া থেকে কম দামে পাই, কিন্তু এগুলো আমেরিকা থেকে কিনতে হবে। ঠিক আছে, সেগুলো কি ধরনের সমরাস্ত্র সেটা যাচাই বাছাই অত করা যাবে না। সামরিক সরঞ্জামাদি কেনার পরিমাণ বাড়াতে হবে। অন্য কোথাও থেকে কেনার রেজিস্ট্রেশন আছে, বিশেষ করে চীন থেকে তুলনামূলক কম মূল্যে কেনা যায়, তা কেনা যাবে না। আমরা যেসব দেশ থেকে কিনেছি সেখান থেকে আর কেনা যাবে না। কি করতে হবে? আমাদের ডক্টর ইউনুস সাহেব বলেছেন আমরা আমেরিকা থেকে কিনবো, যত দামি হোক। কাজেই এই অ্যাগ্রিমেন্টগুলো উনি করে গেছেন। উনি দেশকে এত ভালোবাসেন, বাংলাদেশের জন্য ওনার মন প্রাণ উজাড় করে দিয়েছেন। আমেরিকা থেকে যুদ্ধ সামগ্রী কিনতে হবে, আমাদের দরকার হোক বা না হোক, প্রতি বছর নিশ্চয়ই আমেরিকা একটা টার্গেট করে দেবে, এই পরিমাণ কিনতে হবে এবং আমেরিকা থেকে কিনতে হবে। আমেরিকার সাথে অন্য কোনো দেশের যে বাণিজ্যিক সমস্যা আছে, নিষেধাজ্ঞা আছে, সেসব দেশ থেকে তো কেনার প্রশ্নই আসে না, কিনতেও পারবে না। আমেরিকা থেকেই কিনতে হবে উচ্চ মূল্যে। আমেরিকার কোনো পণ্যে কোটা আরোপ করা যাবে না। আমেরিকার কোনো পণ্য বাংলাদেশে আসতে গেলে কোনো কোটা আরোপ করতে পারবো না। শুল্ক অতিরিক্ত করা যাবে না, শুল্ক কম করতে হবে। আমেরিকা থেকে যেসব প্রোডাক্ট আসবে সেগুলো শুল্ক অনেক কম, কিন্তু কিনতে গেলে বেশি শুল্ক দিতে হবে। আমেরিকা থেকে আমরা যেগুলো কিনবো সেগুলো বেশি শুল্ক দিয়ে কিনতে হবে। এই চুক্তি করে গেছে আমাদের ইউনুস।
উপমহাদেশের প্রখ্যাত মুসলিম ব্যক্তিত্ব, বিশিষ্ট রোহিঙ্গা বিশেষজ্ঞ। আমেরিকা থেকে পণ্য আনতে হবে, আমেরিকা থেকে আমরা যেগুলো পাঠাবো, আমেরিকা থেকে কিছু কিনতে গেলে আমরা সেখানে বেশি শুল্ক দিতে হবে। তাদের পণ্য কিনতে যত সব বাধা আছে থাকা যাবে না। আমেরিকার পণ্য কিনতে ধরেন মান যাচাই করা, এটা করা সেটা করা, আমাদের কোনো কথা চলবে না, কোনো বাধা মানা হবে না, কিনতেই হবে। যত সব পণ্য ওখান থেকে কিনতে, যেগুলো আমাদের ইউনুস সাহেব নির্ধারণ করে গেছেন, সেগুলো কিনতে গেলে আমেরিকার কোনো মান যাচাই করতে পারবো না, দাম যাচাই করতে পারবো না, কোনো কিছুই না, চোখ বন্ধ করে কিনে নিয়ে আসতে হবে। শুধু আমাদের এত কোটি টাকার পণ্য দরকার, পাঠাই দেন। এই তাদের পণ্যের মান নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, এটা আমি বারবার বলছি। আমেরিকা থেকে কোনো পণ্য কিনলে না, কিনতে তো হবেই। তারা যা দেবে, গম, ভুট্টা, মুড়ি, চানাচুর, মানে এই টাইপের যত কিছু দেবে, গম, ভুট্টা, ভোজ্য তেল, আরও অন্যান্য পণ্য সামগ্রী আছে, ইলেকট্রনিক গুডস আছে, কৃষি পণ্য আছে, সমস্ত কিছু নির্দ্বিধায় বিনা প্রশ্নবাণে কোনো পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া কিসের বিএসটিআই আর থাকবে না, ঠিক আছে? কোনো কথা বলা ছাড়া কিনতে হবে। আচ্ছা, কোয়ালিটি যাই হোক না কেন, এবং অন্য কোথাও থেকে কিনতে হলে আমেরিকার পারমিশন নিতে হবে। এই যে রাশিয়া থেকে তেল কিনতে চেয়েছিলে, আমেরিকার পারমিশন লাগছে, 1 মাস না 1.5 মাসে দিয়েছে। কোনো কিছু অন্য কোনো দেশ থেকে আমেরিকার পছন্দ ছাড়া কিনা যাবে না, অনুমতি ছাড়া কিনা যাবে না, ঠিক আছে? আর শর্ত হলো আমেরিকা থেকেই কিনতে হবে। যদি আমেরিকা থেকে সেই পণ্য না পাওয়া যায়, আমেরিকা থেকে নেই, ধরুন আমরা মুড়ি কিনবো, সেটা আমেরিকাতে নেই, কিন্তু অন্য দেশ থেকে আমরা কিনতে পারবো, আমেরিকার পারমিশন লাগবে। আবার আমেরিকার পারমিশন কোন দেশগুলো থেকে কিনতে দেবে, সেটা হচ্ছে যেমন রাশিয়া থেকে কিনতে পারবো না, চায়না থেকে কিনতে পারবো না, আমেরিকার সাথে যাদের বিরোধ আছে তাদের থেকে কেনা যাবে না, ঠিক আছে? রে, আমাদের দেশি পণ্যের মান বাড়ে কিংবা দাম কমে এমন কিছু করা যাবে না। আমাদের দেশি পণ্যের মান বাড়ানো যাবে না, ভালো করা যাবে না, অথবা কম দামে বিক্রি করা যাবে দেশের মানুষের কাছে, সেটাও করা যাবে না। যেইটা আছে, মানে 10 টাকা যেটা আছে সেটা 10 টাকাই থাকতে হবে। ওই 10 টাকার পণ্য মান বাড়ালে হয়তো আমরা একটু দামও বাড়াবো, সেটাও করা যাবে না। আবার মান বাড়িয়ে হয়তো জনগণের স্বার্থে সরকার কিছু ভর্তুকি দিয়ে দাম কমাবে, সেটাও কমানো যাবে না, ঠিক আছে? আমাদের দেশি পণ্যের মান বাড়ে কিংবা কমে এমন কিছু করা যাবে না। দেশি পণ্যের উন্নয়নে ভর্তুকি দেওয়া যাবে না, যেন আমরা উন্নত এমন কিছু তৈরি করতে না পারি যাতে তাদের পণ্য পিছিয়ে যায়। অর্থাৎ এটা একটু বুঝিয়ে বলি, ধরেন আমরা আমাদের বাড়িতে, আমাদের দেশে আমরা টেলিভিশন বানালাম, কথার কথা টেলিভিশন বানালাম, এখন এইটার কিন্তু মান উন্নত করা যাবে না। এইটার জন্য সরকার যদি কোনো ভর্তুকি দেয়, ধরেন যারা টেলিভিশন বানায় তাদেরকে ভর্তুকি দিল যে আপনারা, ঠিক আছে, দাম সহনীয় রাখতে, মান বাড়াতে সরকার কিছু টাকা পয়সা আপনাদেরকে দেবে, আপনারা মান বাড়ান। ভর্তুকি দেওয়া যাবে না, কোনো হেল্প করা যাবে না। সরকার কোনো হেল্প ধরেন খামারিদেরকে আমরা হেল্প করি না, পোলট্রি খামারিকে হেল্প করা হলো যে এই বছর আপনাদেরকে এত কোটি টাকা দেয়া হলো সরকারের পক্ষ থেকে, আপনারা ব্যবসাটা চালান, ঠিক আছে, জনগণকে আপনারা কম মূল্যে দিয়েন। সেই ভর্তুকি দিয়ে সরকার সহযোগিতা করতে পারবে না। এটা আমি আবারও পড়ি, আমাদের দেশি পণ্যের মান বাড়ে কিংবা কমে এমন কিছু করা যাবে না। দেশি পণ্য উন্নয়নে ভর্তুকি দেওয়া যাবে না, যেমন আমরা উন্নত এমন কিছু তৈরি করতে না পারি, যেন আমরা উন্নত এমন কিছু তৈরি করতে না পারি যাতে আমাদের তাদের পণ্যের মান পিছিয়ে যায়। মানে আমেরিকার কোনো পণ্য থেকে আমরা কোনো পণ্য ভালো করতে পারবো না। ধরেন গম উৎপাদনে কৃষকদেরকে সরকার ভর্তুকি দিল, দেয়া যাবে না। আমেরিকার গম থেকে ভালো হতে পারবে না, আমেরিকা থেকে আমরা বেশি উৎপাদন করতে পারবো না। তুলা উৎপাদনে কৃষকদেরকে ভর্তুকি দেওয়া হলো, দিতে পারবে না, আমেরিকা থেকে ভালো হবে না। তুলা আমাদেরকে আমেরিকা থেকে আনতে হবে, ঠিক আছে? কাজেই সরকার যাকে ভর্তুকি দিয়ে চালাতো, কিছু কিছু কোম্পানিকে বাঁচিয়ে রাখতো, কিছু কিছু প্রোডাক্টকে সরকার বাঁচিয়ে রাখতো, যে আমরা একটা হেল্প করলাম, আপনারা আগান। ভর্তুকি দেয়া চলবে না, কঠিন কঠিন শর্ত। আমেরিকার নিষেধাজ্ঞা যেখানে আছে
যা আছে সব মেনে চলতে হবে। আমেরিকায় যেসব দেশের সাথে বিভিন্ন নিষেধাজ্ঞা আছে, বিভিন্ন পণ্যের উপর নিষেধাজ্ঞা আছে, বিভিন্ন ব্যবসায়ীর উপর নিষেধাজ্ঞা আছে, এরা তো যা খুশি তা করে। পৃথিবীর সমস্ত ভালো কিছুর উপর নিষেধাজ্ঞা আছে আমেরিকার। আমেরিকা থেকে ভালো করা যাবে না। সো নিষেধাজ্ঞা সম্পন্ন কোনো দেশ থেকে কোনো কিছু আনা যাবে না, নিষেধাজ্ঞা মেনে চলতে হবে। আমেরিকার সাথে যদি রাশিয়ার অমুক চুক্তি থাকে, কঠিন চুক্তি, আমরা সেটা মানতে হবে। আমেরিকার সাথে যদি ইন্ডিয়ার অন্য কোনো কঠিন চুক্তি থাকে, আমরা সেটা মানতে হবে। চীনের সাথে যদি কোনো চুক্তি থাকে, নিষেধাজ্ঞা থাকে, আমরা সেটা আনতে পারবো না, আমরা সেটা মানতে হবে। ঠিক আছে? মানে ইউনূস সাহেব দেশকে এত ভালোবাসেন, একদম শেষ করে দিয়েছেন, যে আমেরিকার অঙ্গরাজ্য বানিয়ে দিয়েছেন, এত ভালোবাসেন। আমেরিকার নিষেধাজ্ঞা যেসব দেশে যেইভাবে আছে সেটা পুরোপুরি মানতে হবে। আমেরিকা তার নিরাপত্তার জন্য যেইভাবে যেমন ব্যবস্থা নেয়, আমাদের তেমন ব্যবস্থা মিলিয়ে নিতে হবে। যেই দেশের সাথে আমেরিকার যেইভাবে ব্যবস্থাপনা আছে, আমরা সেটা মানতে হবে, আমাদেরকে সেটা মেনে নিতে হবে। তাদের সব জায়গায়, তাদের সব কোথায় কি করছে, তাদের সেনাবাহিনী কোথায় কি করছে, কিভাবে কি হচ্ছে, কি পলিসি আছে, তাদের ব্যবসায়ীরা কোন দেশের সাথে কীটা মেনে চলছে, সেটা আমাদেরকে মানতে হবে। অর্থাৎ সব মিলিয়ে নিতে হবে। তাদের সব কথা, আমেরিকার সাথে আমরা সব মিলাবো, কিন্তু আমেরিকার মতো আমেরিকার নাগরিক যে সুযোগ সুবিধা, সেটা আমাদেরকে দেবে না, আমাদেরকে চুষে ফেলবে, পিষে ফেলবে। তাদের সব কথায়, তারা সবাই কোথায় কি করছে সেটা আমাদেরকে ফলো করতে হবে, মানতে হবে, যাতে তারা খুব সহজেই আমাদের সব কিছু বুঝতে পারে। আমেরিকার যে আচার আচরণ পৃথিবীর সাথে, এটা আমি বারবার বলছি, সেটা আমাদেরকে অবশ্যই মানতে হবে। ঠিক আছে? মানা ছাড়া কোনো কাজ করা যাবে না। অর্থাৎ আমরা আমেরিকা যা পছন্দ করে আমরা তাই করব, আমেরিকা যা খায় আমরা তা খেতে পারবো না, আমরা মরবো। আমেরিকা থেকে কৃষিপণ্য আনা হবে, এই কৃষিপণ্য, আমাদের কৃষক ধ্বংস হয়ে যাবে। আমেরিকা থেকে দুগ্ধজাত পণ্য আসবে, আমেরিকা থেকে মাছ মাংস আসবে, আমাদের মৎস্য শিল্প ধ্বংস হবে। আমেরিকা থেকে এই যে বলা হয় অনেকে শুকরের মাংস আসবে, আমেরিকা যেগুলো খায় না, ফেলে দেয়, আমরা কিন্তু পরীক্ষা করতে পারবো না। এটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমরা কোনো, আমেরিকা যেগুলো ফেলে দেয়, যেগুলো খাবার উপযোগী নয়, সেগুলো আমাদের দেশে যদি পাঠায়, আমরা সেটা খেতে হবে। আমেরিকার তেল যেগুলো আমেরিকানরা খায় না, সেটা আমাদের দেশে পাঠিয়ে দিবে, আমরা কিনতে হবে চড়া মূল্যে, আমরা খেতে হবে। আমেরিকার গম নষ্ট হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দিবে, আমরা আনতে বাধ্য, প্রতি বছর এত টাকার গম কিনবো, সেই গম আমাদেরকে খেতে হবে। আমাদের প্রিয় ইউনূস সাহেব সেই চুক্তি করে গেছেন। আমাদের কৃষানি গ্রামে গঞ্জে সার ভর্তুকি, এগুলো কৃষকদেরকেও ভর্তুকি দিত এক সময়, কৃষি পণ্যের উপর ভর্তুকি থাকতো, সেটাও ভর্তুকি দিতে পারবে না সরকার, হাত পা বাঁধা। আর এই চুক্তিটি করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস হল প্রধান উদ্যোক্তা, এবং পরবর্তীতে জামাত এবং বিএনপির অনুমতি নিয়ে, বিএনপিকে জানিয়ে এই চুক্তিটি করেছে। বিএনপির সমর্থন, জামাতের সমর্থন, সবার সমর্থন আছে, শুধুমাত্র দেশের সাধারণ জনগণ ছাড়া, বিবেকবান মানুষ ছাড়া। ডক্টর ইউনূস আমাদেরকে সেখানে নিয়ে গেছে। কাজেই আমেরিকার এই সব আমাদের দেশে, বাংলাদেশে প্রয়োজনই নেই। এত সামরিক পণ্য, এত উড়োজাহাজ, এত তেল, এক কথায় 15 বছরের গোলাম বানিয়ে দিল আমাদেরকে। সেই দেশের সাথে আমাদের দেশীয় পণ্যগুলোকে ধ্বংস করে দিল। আমাদের কৃষিপণ্য, এগুলা এখন বুঝতেছেন না, এখন বুঝছি না আমরা টের পাবো, ধীরে ধীরে টের পাবো। 15-16 বছরের দেশ ছারখার হবে। ঠিক আছে? সামরিক সরঞ্জাম বলেন, সেই বলেন, কৃষিপণ্য বলেন, দুগ্ধজাত খাবার বলেন, যা কিছুই বলেন, তুলা বলেন, গম বলেন, তেল বলেন, সমস্ত কিছু আমাদেরকে আমেরিকা থেকে নিতে হবে, অথবা আমেরিকা যা নির্দেশ দেয় অমুক দেশ থেকে কেন কিনতে হবে, পারমিশন নিতে হবে। আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো দেশ আছে সেখান থেকে আমরা নিতে পারবো। অন্যথায় আমেরিকার স্বার্থ বিরোধী কোনো দেশ থেকে আমরা কোনো পণ্য কিনতে পারবো না। কথা পরিষ্কার। আমাদেরকে ইউনূস সাহেব সেই পর্যায়ে নিয়ে গেছে বাংলাদেশকে। উনি চুপ আছে, দেশের যত ধ্বংসই হোক ইউনূস টের পাবে না। দেশের মানুষ মরে যাক, ইউনূস বুঝবেও না কি হয়। দেশের শিশুরা মরে যাক হামে, ইউনূস জানবেও না, জানার দরকারও নাই, মারা যাক, মরে যাক। দ্যাট ইজ ইউনূস। তিনি আমাদের প্রধান উপদেষ্টা ছিলেন।
দেশটা ধ্বংস করে দিয়ে নির্বাচনটা বাধ্য হয়েছে জনগণের চাপে, সোশ্যাল মিডিয়ার চাপে, সাধারণ মানুষের চাপে, না হলে নির্বাচন দিতে তিনি চান না। জামাতকে ক্ষমতায় বসিয়ে তিনি সরে যেতে চেয়েছিলেন। জামাত সেজন্য বারবার বলে যে নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, কারণ তারা জেতার কথা, তারা সরকার গঠন করার কথা। জামাতের ব্যারিস্টার ফুয়াদ, ব্যারিস্টার শারিয়ার কবির, এদের মাথা খারাপ, শিশির মনির, এদের মাথা খারাপ, জামাতের আমিরের মাথা খারাপ হয়ে গেছে। কারণ তারা তো জেতার কথা, তারা পাওয়ার কথা মেজরিটি আসন। সেই জায়গায় ভারতের এক হুঙ্কারে নির্বাচনের রেজাল্ট পাল্টে গেছে। ওকে, আমরা এখন কি করবো? এনএফসি করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমাদের প্রিয় ধ্বংসকারী, প্রিয় ইউনুস, প্রিয় কি মুসলিম বিশ্বের প্রধান ব্যক্তি, প্রিয় রোহিঙ্গা বিশেষজ্ঞ, প্রিয়, আমাদের কাছে দরখাস্ত এসছে, 26 সালেই, 27 সালে কি হবে? আমাদের কাছে দরখাস্ত এসছে, হাজার হাজার লক্ষ কোটি মানুষ নিতে চায়। কে নিতে চায়?